হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তোমাদের সাথে আজকে একটু ঠাকুরের গল্প করব। ভূতের গল্প থাকুক, আবার পরে বলবো, ঠিক আছে? এটা কিন্তু গল্প না, আমি গল্প বলছি, কিন্তু গল্প না, এটা সত্যি ঘটনা, ঠিক আছে? আমরা তারাপীঠে বেড়াতে যাই প্রতি বছর একবার করে, ঠিক আছে? 2 বছর তো যাওয়া হচ্ছে না, কারণ আমার মা মারা গেছে, সেই জন্য 2 বছর ধরে যাওয়া হয়নি। প্রতি বছর আমরা যাই, আর আমরা অনেকজন মিলে যাই, প্রায় 18-19 জন তো হবেই। কারণ আমরা যাই, আমাদের সাথে আরও কতগুলো ফ্যামিলিও যায়। খুবই আনন্দ হয়, আমরা রান্নাবান্না করে খাই, 4-5 দিন থাকি, খুব আনন্দ হয়। ছোট্ট করে বলছি, শোনো ঘটনাটা। এবার ভগবান যা আছে তার প্রমাণ আমি পেয়েছি। এবার শোনো কী হয়েছে। তারাপীঠে গেছি বেড়াতে, যথারীতি আগের দিনকে আমরা দোলের আগের দিন পৌঁছে গেছি। এবার দোলের দিন আমরা শ্মশানে সকালবেলা বসে আছি, সবাই অনেকজন অনেকজন মহিলা মিলে বসে আছি। আর আমি বসে বসে না গল্প করছি, ওদেরকে বলছি, আমি যে এই শোন, শ্মশান থেকে না কেউ কিছু নিয়ে যাবি না, কিন্তু শ্মশানে ঘুরবি, সব কিছু দেখবি, কিন্তু কিচ্ছু কেউ নিবি না, ঠিক আছে? তোরা বললো ঠিক আছে গো, নেবো না। এইসব বলে আমরা শ্মশান টশান ঘুরে বাড়ি চলে গেছি, মানে হোটেলে। এইবার 2-3 ঘন্টা পর আবার হোটেল থেকে আমরা ঘুরতে বেরিয়েছি, স্নান টান করে। চল একটু শ্মশানে ঘুরে আসি। তারাপীঠের শ্মশানটা খুবই সুন্দর, খুবই ভালো লাগে, পার্কের মতো লাগে, জানো তো? এবার গিয়ে বসে আছি। এবার হঠাৎ বললাম চল তো একটুখানি কী হচ্ছে দেখি, প্যান্ডেল করেছে। তো ওখানে গিয়ে দেখলাম কি, ভান্ডারা দিয়েছে, প্রচুর লোকজন রয়েছে, আর প্রচুর রান্নাবান্না হচ্ছে, প্রচুর লোক খাচ্ছে। এবার আমি দাঁড়িয়ে আছি, ওই একজন ভদ্রলোক এসে বললো, দিদি প্রসাদ দেবেন? তখন আমি বলছি, দিন তাহলে। এবার উনি বললো, কিছু করে নেবেন, কিছু এনেছেন? আমি বললাম, না কিছু তো নেই আমার সাথে। তো উনি বললো, ঠিক আছে আমরা দিয়ে দিচ্ছি, পরে এসে পাত্রটা দিয়ে যাবেন, এখানেই আমাদের অফিস আছে, এখানে দিয়ে যাবেন। তা আমি যে ঠিক আছে। দাঁড়িয়ে আছি, যথারীতি 1 গামলা খিচুড়ি। তা তোমাদের বলছি, খিচুড়ি আমি খুবই ভালো খাই, ভীষণ পছন্দ করি। হ্যাঁ, 1 গামলা খিচুড়ি, তার সাথে লাবড়ার তরকারি, পায়েস আমাকে উনি দিয়ে গেল। এবার আমি গামলাটা নিয়ে দাঁড়িয়ে আছি, ভদ্রলোক চলে গেল কিছুক্ষণ। আমি দাঁড়িয়ে আছি, ভদ্রলোক দূর থেকে আমাকে দেখছে, আবার উনি ফিরে এসছে, এসে বলছে, দিদি আর কিছু নেবেন? আমি বলছি, হ্যাঁ নেব, ওই মাছ ভাজা নেব। আমি না মাছ ভাজা খেতে খুব ভালোবাসি, ঠিক আছে? এইবার রুই মাছ ভাজা হচ্ছিলো, উনি কতগুলো তুলে দিয়ে গেল। পাশে আবার খাসির মাংসও রান্না হচ্ছিল, সেটা আমি বলিনি, কারণ রান্না হচ্ছে, রান্নাটা হয়নি, ঠিক আছে? এবার মাছ ভাজা নিয়ে আমি মাথাটা, মানে মাথার উপরে গামলাটা নিয়ে, মাথাটা নত করলাম, করে গামলাটা নিয়ে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আর সবাইকে বলছে সাইড দিন, মায়ের প্রসাদ যাচ্ছে, সাইড দিন, মায়ের প্রসাদ যাচ্ছে, আর সবাই আমাকে দেখছে, সাইড দিয়ে দিচ্ছে। এবার হোটেলে এসে আমি ওই খিচুড়িটা সবাইকে দিয়েছি, এত খিচুড়ি সবাই খেয়েছে, সবার পেট ভরে গেছে। খিচুড়ি, মাছ ভাজা, পায়েস, লাবড়ার তরকারি খাওয়া হলো। এবার খেয়ে টেয়ে গামলা টামলা ধুয়ে আমি বলছি, দেখেছিস ভগবান আছে কি না? ও বলছি, কেন কেন বলো? আমি বলছি, দেখ শ্মশানে বসে বললাম না শ্মশান থেকে কেউ কিচ্ছু নিবি না, কিন্তু দেখ আমি শ্মশানে গিয়ে খিচুড়ি নিয়ে চলে আসলাম তোদের সবার জন্য।